প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। সংরক্ষণের পদ্ধতি সহ পারফেক্ট মেজারমেন্ট দিয়ে একদম দোকানের মতো রসালো এবং ক্রিস্পি তালমোহন মিষ্টি অথবা রসালো তালের বড়া তৈরি করব। এই মিষ্টিগুলো যারা বানাতে পারছেন না অথবা বানাতে গিয়ে বিভিন্ন ঝামেলায় পড়েছেন, তাদের জন্য সব সমস্যার সমাধান থাকছে এই ভিডিওতে। তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর যদি রেসিপিটি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন। তো চলুন বিসমিল্লাহ বলে এবার রেসিপিটি শুরু করি। তালমোহন মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি সমপরিমাণের আটা। আটা এবং চাউলের গুঁড়া সমপরিমাণের নিলে মিষ্টিগুলো অনেক বেশি মুচমুচে হবে। হাতের কাছে বেসন থাকলে সেটাও সামান্য পরিমাণের দেওয়া যাবে। আমার কাছে ছিল না বলে আমি বাদ দিলাম। এখন 1 চা চামচের মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিব। আর এই মিষ্টিগুলো বানাতে লাগবে কাঁচা তালের রস। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ কাঁচা তালের রস নিয়েছি। এখন এই তালের রসটা আমি অল্প অল্প করে দিয়ে মোটামুটি ধরনের ঘন একটা গোলা তৈরি করে নিব। এই গোলাটা তৈরি করার জন্য একটু পাতলা তালের রস নিতে হবে আর এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। রসটা একবারে দিয়ে দিলে গোলাটা নরম হয়ে যাওয়ার চান্স থাকবে। এই গোলাটা তৈরি করতে আমি পাতলা তালের রস ব্যবহার করেছি। আর গোলাটা ভালো মতো ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে লাম্পস তৈরি হয়। কোনো কারণে যদি গোলাটা বেশি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে আরও কিছুটা আটা অথবা চাউলের গুঁড়া দিয়ে দিবেন। দেখুন, আমি এরকম ঘন করে গোলাটা তৈরি করে নিয়েছি। উপর থেকে গোলাটা ছাড়লে অনেকক্ষণ যাবৎ এরকম দাগ থেকে যাবে। আমার এটা হয়ে গিয়েছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 6 থেকে 7 ঘন্টার মতো। আমার এই গোলাটা তৈরি করতে প্রায় 2 কাপের মতো রস লেগেছে আর বাকিটুকু রয়ে গিয়েছে। এখন শিরা তৈরি করার জন্য একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণের চিনি। শিরার পরিমাণটা একটু বাড়িয়ে তৈরি করতে হবে যাতে লাস্ট পর্যন্ত মিষ্টিগুলো ভালো মতো ভেজানো যায়। তা না হলে মিষ্টির মধ্যে শিরাটা ভালো মতো ঢুকবে না। 3 কাপ চিনির মধ্যে 1.5 কাপ পরিমাণের পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। পানির পরিমাণটা কম দিলে শিরাটা বেশিক্ষণ রান্না করতে হবে না। আর সাথে একটু লেবুর রস দিলে শিরাটা ঠান্ডা হয়ে গেলেও জমে যাবে না। আর শিরাটা এভাবে নেড়েচেড়ে জাল করতে হবে, তা না হলে চিনিগুলো পুড়ে যাবে। আর বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে চিনিগুলো গলে গিয়ে শিরাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওই পর্যায়ে শিরাটা আর মাত্র 5 মিনিট জাল দিব। আর শিরাটা হাত দিয়ে ধরলে যদি একটু চিটচিটে ভাব আসে তখন এটা নামিয়ে নিতে হবে। 1 তার অথবা 2 তার করার দরকার নেই। হাঁড়িটা নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে এটা পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। আজকের মিষ্টি তৈরি করার জন্য 7 ঘন্টা যাবৎ যেই গোলাটা রেডি করে রেখেছিলাম, এতক্ষণে এর মধ্যে কিন্তু অনেকটা বাবলস ক্রিয়েট হয়েছে। এই পর্যায়ে আরও কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণের ইয়েলো ফুড কালার, দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস আর দিয়ে দিব 1 প্যাকেট ইনো। আমি এর মধ্যে আলাদা করে বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করব না, কারণ ইনোর মধ্যে এগুলো সব কিছুই দেওয়া থাকে। দেখুন, লেবুর রস আর ইনো পাউডার মিলে অনেকটা বুদবুদ তৈরি হচ্ছে। এটা কিন্তু আমাদের মিষ্টিটা ফুলতে অনেকটা সাহায্য করবে। চেষ্টা করবেন ফুড কালারটা দিতে, কারণ দোকানের মিষ্টির মধ্যেও এটা দেওয়া থাকে। আমি সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলো তৈরি করতে চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে একটা প্যানের মধ্যে বেশি পরিমাণের তেল নিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি হাত দিয়েই মিষ্টির শেপগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও বেশি গোল করতে চান তাহলে দোকানের মধ্যে যেরকম কাপড়ের ভিতরে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে ওইভাবে তৈরি করতে পারেন। আমার কাছে ওইটা বেশি ঝামেলা মনে হচ্ছে, তাই আমি এভাবেই করে নিচ্ছি। দেখুন, আমি কথা বলতে বলতে অনেকগুলো মিষ্টির শেপ দিয়ে দিয়েছি। এবার এভাবেই নেড়ে চেড়ে এই মিষ্টিগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আর মিষ্টিগুলো এরকম ফুলকো করতে চাইলে অবশ্যই তেলটা ভালো মতো গরম করে নেবেন। 3 মিনিট পর তেল ঝরিয়ে আমি সবগুলো মিষ্টি নামিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি সম্পূর্ণ গোলা দিয়ে প্রথমবারের মতো মিষ্টিগুলো বানিয়ে নিব। এ পর্যায়ে মিষ্টির কালারটা এর থেকে বেশি গাঢ় করার দরকার নেই।
দেখুন আমি সবগুলো মিষ্টি প্রথমবারের মতো ভেজে নিয়েছি। এবার দ্বিতীয়বার ভাজার জন্য আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মিষ্টি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়েই ভেজে নিব। দোকানের মিষ্টিগুলোও কিন্তু প্রথমবারের মতো সবগুলো ভেজে আবার দ্বিতীয়বার এভাবেই ভেজে নেয়। আমি এগুলো আবারও 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার মিষ্টির মধ্যে কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, তাই তেল ঝরিয়ে সরাসরি কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। কুসুম গরম শিরার মধ্যে মিষ্টিটা 3 থেকে 4 মিনিটের মতো ভিজিয়ে রাখলে মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবে শিরাটা ঢুকে যাবে। আমার মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবে শিরাটা ঢুকে গিয়েছে, তাই বাড়তি শিরাটা ঝেড়ে ফেলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। শব্দটা শুনে অবশ্যই বুঝতে বাকি নেই এই মিষ্টিগুলো যে কতটা মুচমুচে এবং পারফেক্ট হয়েছে। আসলে এটা কতটা পারফেক্ট রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। দেখুন এই মিষ্টিটা কতটা মুচমুচে, জোরে চাপ দেওয়ার পরে রসটা বের হয়ে এসেছে, আর ভেতরটা কিন্তু একদমই নরম। চাইলে এই মিষ্টিগুলো বেশি করে বানিয়ে 2 থেকে 3 দিনের মতো এয়ারটাইট কন্টেনারে এভাবেই রাখতে পারবেন। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।